ঠিক গাড়ির ভিডিও যেখানে একজন বিদেশি মেয়ে দেখাচ্ছে কিভাবে গাড়ি পানিতে ডুবে গেলে পানিতে পড়ে গেলে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেই তিনটি পদ্ধতি দেখাচ্ছে। পদ্ধতিগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং শিকার অনেক কিছু আছে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একজন ওমান প্রবাসী প্রবাস জীবন থেকে দেশে এসে তার পরিবার পরিজন নিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত যাওয়ার সময় তারা অ্যাক্সিডেন্ট হয়, পানিতে পড়ে যায় এবং তারা 7 জন একই পরিবারের মানুষ মারা যায়। তো এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে বের হবে সেটি দেখাচ্ছে। তো তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করা যায়। আসলে বিপদে যখন আসে তখন কিন্তু আসলে এগুলো সম্ভব হয় না, তবুও কিন্তু জানা থাকলে অনেক সময় উপস্থিত বুদ্ধি যদি আসে তাহলে অনেক কিন্তু জীবন রক্ষা পেতে পারে, নিজেও রক্ষা পেতে পারেন। দেখতে পাচ্ছেন শেষের দিকে যেটি দেখাচ্ছে পিছন দিয়ে যে গাড়ির যে বক্সটা থাকে সেটা দিয়ে বের হওয়া। আসলে সেটা আমিও জানতাম না, আমি এই প্রথম দেখলাম যে এদিক দিয়ে বের হওয়া যায়। তো আসলে আমাদের বাংলাদেশের যে সিস্টেম যে গাড়িগুলো ড্রাইভার লক করে দেয় এগুলো উচিত না। আসলে আমরা বিভিন্ন জায়গায় যাই তখন দেখি ড্রাইভার গাড়ি লক করে রাখে, তো ড্রাইভারের দিকে লক না করলে কিন্তু গাড়িগুলো থেকে বের হওয়া যায় না। তবে আগের গাড়িগুলো কিন্তু ওইভাবে লকের সিস্টেম ছিল না। এখন যে নতুন গাড়িগুলি সেগুলোতে ড্রাইভারের ওদিক থেকে লক করে দেওয়া হয়, এখন ওদিক থেকে লক না খুললেই আর খোলা যায় না। এই বাইটি বারবার নাকি বলেছিল লক খুলে দেন, লক খুলে দেন। তারা লক খুলতে না পারে কিন্তু মানুষগুলো বের হতে পারে নাই। তো 7 জন মানুষ একই পরিবারের আসলে মারা গিয়েছে। খুবই মর্মান্তিক একটি ঘটনা এটা। পুরো বাংলাদেশের মানুষ আসলে এটার জন্য কেঁদেছে, কারণ এমন মর্মান্তিক ঘটনা আসলে খুবই বেদনাদায়ক। এক পরিবারের 7 জন একসাথে চলে যাওয়া। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করুন। এই যে সচেতনমূলক ভিডিওটি অবশ্যই অনেকের আসলে উপকার আসতে পারে। হঠাৎ আসলে কার কখন বিপদ হয়ে যায় সেটা বলা যায় না, সেজন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। আল্লাহ।